2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকটি দলই সাংগঠনিকভাবে নিজেদের আরও মজবুত করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর, 26-এর ভোটে বাংলায় নতুন দলের উত্থান। কেজরিওয়ালের আপের মতো কেরামতি দেখাতে একেবারে অখণ্ড ভারত পার্টি নামের একটি রাজনৈতিক দল 26-এর বিধানসভা ভোটে নিজেদের প্রার্থী দাঁড় করানোর জন্য রেডি। পশ্চিমবাংলায় 294টা সিটে নিজের দল থেকে প্রার্থী দাঁড় করাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। মানে এবারে 26-এর নির্বাচনে রাজনৈতিক সমীকরণ যে পাল্টাবে তার বলার অপেক্ষা রাখে না। অখণ্ড ভারত পার্টির 2017 সালে রেজিস্ট্রেশন রয়েছে। তারা এইবার 2026-এ বিধানসভা ভোটে সারা পশ্চিমবাংলায় 294টা সিটে নিজের দল থেকে প্রার্থী দাঁড় করাবেন, এমনটাই জানিয়েছেন একটি সামাজিক বৈঠকে অখণ্ড ভারত পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ অধ্যক্ষ মন্টু চরণ মণ্ডল। তিনি একটি সাংবাদিক বৈঠকে জানান, পশ্চিমবাংলায় গত 35 বছর বামফ্রন্ট শাসন করেছে। তৃণমূল কংগ্রেস প্রায় 15 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষের কোনো কল্যাণ হয়নি। চাকরি পেয়েও বহু যুবক যুবতী চাকরিহারা হয়েছেন, রাস্তায় বসেছেন। স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ কোনো রকম সরকারি পরিষেবার সুযোগ পাচ্ছে না। সেই সমস্ত কথা মাথায় রেখে অখণ্ড ভারত পার্টি এইবারে মাঠে নামবে। ডোর টু ডোর ক্যাম্পেনিং করে এই বার্তা পৌঁছবে যাতে 2026-এ তাদের প্রার্থীকে নির্বাচিত করে বিধানসভায় পাঠানো হয়। কি বলছেন মন্টু চরণ মণ্ডল, শুনবো। আমাদের দলের নাম হচ্ছে অখণ্ড ভারত পার্টি। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 1917 সালে। আমরা চেষ্টা করেছিলাম লোকসভায় এই প্রার্থী দেওয়ার জন্য। তারপর চিন্তা ভাবনা করলাম যে বেঙ্গলে এখন এ করা একটু অসুবিধা আছে, যার জন্যে আমরা ওইটাকে সব প্রার্থী উদ্ধার করে নিয়েছিলাম। এই আসন্ন বিধানসভায় আমরা সমস্ত জেলায় 294 সিটে আমরা প্রার্থী দেবো। কারণ আমরা দেখছি যে অবস্থা দেশে, 34 বছর সিপিএম রাজত্ব করেছে, বেঙ্গলে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এখন তারপর তৃণমূল গভর্নমেন্ট আসার পর আমরা আশা করেছিলাম যে বেঙ্গলে কিছু উন্নয়ন হবে। সেই উন্নয়ন আমরা কিছু দেখতে পাচ্ছি না। শিল্প কলকারখানা যেসব ছিল সব উঠে চলে গেছে, এবং শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। যার জন্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে নতুন একটা দল এখানে মুখ সাধারণ মানুষের কাছে উপস্থিত করার জন্য। সেই জন্য আমরা চিন্তাধারা নিয়েছি যে আমাদের পার্টির তরফ থেকে অখণ্ড ভারত পার্টি আমরা 294 সিটে প্রার্থী দিয়ে, যদি সাধারণ মানুষ আমাদের চিন্তাধারা যদি ঠিক রাখতে পারে, প্রার্থীদের জয়যুক্ত করতে পারে, তখন আমরা সিদ্ধান্ত নিই সেইটাই, প্রত্যেক জেলাতে আমরা শিল্প গড়ব, যাতে 2 লক্ষ করে কর্মচারী কাজ পায়, যাতে বিদেশে অন্য রাজ্যে যাতে পরিযায়ী শ্রমিক বা কেউ না যেতে হয়। এবং স্বাস্থ্য নিয়ে ব্যাঙ্গালোর, ম্যাড্রাস বা চারিদিকে আমাদের ছড়াছড়ি করে স্বাস্থ্য নিয়ে, সেটাও আমরা চিন্তা ভাবনা করব প্রত্যেক জেলায় একটা করে হসপিটাল করার জন্য 100 বেডে। আর হ্যাঁ, সেরকমভাবে সংগঠন কিছু কিছু আছে, আরও সব আমরা করব। মানুষের কাছে উন্নয়ন ব্যাপার নিয়ে পৌঁছবো। কারণ 50 বছর হলো সিপিএম আর তৃণমূল 50 বছর আমাদের বাংলাকে পেছিয়ে দিয়েছে, যার জন্য বাংলার যে অবস্থা আরও যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে বাংলার শেষের দিকে। যার জন্য আমরা এখন নতুন করে একটা প্রার্থী চিন্তা ভাবনা করেছি, যাতে নতুন দল এসে উন্নয়নটা করতে পারে। আপনারা কতটা আশা? দল আছে ঠিক কথা, কিন্তু তারা সেরকম ঠিক করতে পারেনি, সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দিতে পারেনি। আমরা 100% সুযোগ সুবিধা দেবো এবং উন্নয়নমূলক কাজ করব। অখণ্ড ভারত পার্টির প্রথম কাজ, যে সমস্ত পশ্চিমবাংলার যুবক যুবতীরা চাকরিহারা রয়েছেন তাদের 2 লক্ষ চাকরি প্রত্যেক বছর ব্যবস্থা করা। সেই সঙ্গে প্রত্যেক জেলায় জেলায় শিল্প তৈরি করে তাদেরকে চাকরি দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে 2026 বিধানসভা ভোটে অখণ্ড ভারত পার্টি কতটা দাপট দেখাতে পারে সেটাই এখন দেখার। এই নিয়ে আমাদের কালেক বৈদ্যনাথ ঝার রিপোর্ট দেখাবো। 2026 পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন, আর এইবার নির্বাচনে গোটা পশ্চিমবাংলা নতুন একটি দল প্রত্যেকটি 294টি আসনে প্রার্থী দাঁড় করবে, এমনটাই জানিয়েছে অখণ্ড ভারত পার্টির প্রদেশ অধ্যক্ষ মন্টুচরণ মণ্ডল। তিনি একটি সাংবাদিক বৈঠক করে জানান যে পশ্চিমবাংলায় এইবার 2026 বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি আসনে তাদের দলের তরফ থেকে প্রার্থী দেয়া হবে, তাদের নাম জানুয়ারি মাসের মধ্যেই ঘোষণা করা হবে, এমনটাই আশঙ্কা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে মন্টুচরণ মণ্ডল যেটা জানিয়েছেন যে পশ্চিমবাংলায় প্রায় 34 বছর বামফ্রন্ট শাসন করেছে, তারপরে প্রায় 15 বছর যে রয়েছে তৃণমূল কংগ্রেস শাসন করেছে, কিন্তু এত দীর্ঘদিন শাসন করার পরও পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হয়নি, তাদের কোনো যে সরকারি প্রকল্প রয়েছে তাদের কোনো লাভ তারা পাননি। সেই কারণে তাদের যে অখণ্ড ভারত পার্টি রয়েছে প্রত্যেকটি বিধানসভার আসনে নিজের প্রার্থী দাঁড় করবে, মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করে পৌঁছবে। তিনি যেটা জানিয়েছেন যে বহু সংখ্যায় পশ্চিমবাংলার যে যুবক যুবতীরা রয়েছেন তারা চাকরি পেয়েও চাকরি হারা হয়ে রাস্তায় বসে রয়েছেন। সেই কারণে তাদের মূল লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক জেলায় জেলায় 2 লক্ষ করে যে যুবক যুবতী রয়েছেন তাদের চাকরি দেওয়ার কাজ করবেন। তার জন্য তারা প্রত্যেকটি জেলায় জেলায় যে ইন্ডাস্ট্রি রয়েছে শিল্প নিয়ে আসবেন ও কলকারখানা শুরু করবেন, এই দাবি নিয়ে তারা রয়েছেন। পাশাপাশি তারা যেটা জানিয়েছেন মন্টুচরণ মণ্ডল যে স্বাস্থ্য পরিষেবা হোক, রাস্তাঘাট হোক বা চিকিৎসা হোক বা শিক্ষা হোক, সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে। সেই সব ইস্যুকে কেন্দ্র করে এইবার 2026 নির্বাচনে প্রত্যেকটি আসনে প্রার্থী দাঁড় করবে ও মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করে পৌঁছবেন ও মানুষের কাছে এই কথাগুলো তারা বোঝাবার চেষ্টা করবেন যে দীর্ঘদিন আপনারা এত দলকে কাজ করেছেন, দেখেছেন পরিষেবা, কিন্তু কোনো লাভ হয়নি পশ্চিমবাংলার মানুষের। সেই কারণে একবার এই নতুন দলকে সাপোর্ট করার জন্য তারা আগ্রহ করবেন। তার জন্য তারা আগামী কয়েকদিনের মধ্যে ডোর টু ডোর ক্যাম্পেইনিংও শুরু করবেন, এমনটাই জানিয়েছেন। এইবার দেখার কে মন্টুচরণ মণ্ডল। মন্টুচরণ মণ্ডল দীর্ঘদিন ইন্দিরা আমল থেকে কংগ্রেস করেছেন, প্রায় তারপরে সিপিআইএমের ট্রেড ইউনিয়ন করেছেন, তারপরে দীর্ঘদিন বিজেপি করেছেন। এরপর তার বক্তব্য যে তিনি বেশ কিছু পার্টি করার পরও কোনো রকম পশ্চিমবাংলার মানুষের যখন লাভ হতে দেখেনি তখন নিজেই একটা দল গঠন করেছেন, যেটা 2017 সালে রেজিস্টার্ড হয়েছে। সারা ভারতবর্ষে এই দল রয়েছে। তাদের চিন্তা ভাবনা ছিল যে যে লোকসভা নির্বাচন হয়েছিল, গত লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে প্রার্থী দাঁড় করার, কিন্তু কোনো একটা কারণে তারা প্রার্থী দাঁড় করতে পারেননি। এইবার 2026-এ পশ্চিমবাংলা বিধানসভায় তারা প্রার্থী দাঁড় করবেন ও মানুষের কাছে পৌঁছাবেন এই বার্তা নিয়ে। দেখার যে এই নতুন দল এইবার পশ্চিমবাংলা 2026 বিধানসভা ভোটে কতটা প্রভাব দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।